আসসালামু আলাইকুম। লাকি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার পালের মুরগি ধরছি, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। দেশি মুরগি, এই যে দেশি মুরগি আমার পালের। তো বন্ধুরা, এটা আমি জবাই করতে নিয়ে যাচ্ছি। আমি এই দেশি মুরগি রান্না করব, সাথে পোলাও রান্না করব। তো চলুন। তো আপনাদের আমি মুরগিটা দেখাইছিলাম আমার পালের। তো এই যে মুরগিটা আমি ধুয়ে সুন্দরভাবে, দেশি মুরগি যেহেতু আমি পোড়া দিছি, পরিষ্কার করে মুরগিটা বেছে পোড়া দিছি, দিয়ে কাটে রাখছি ধুয়ে সুন্দরভাবে। এই যে আমি রান্না করতেছি। তো আপনারা দেখুন কিভাবে রান্নাটা করতে হয়। চুলায় আমি আগে কড়াইয়ে তেল দিয়ে দিব। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার পেঁয়াজগুলা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর চুলার পাউডারটা একটু কমাই দিব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। বেশি একটু দিব না, দেশি মুরগি যেহেতু বেশি দিলে খারাপ লাগবে, খেতে ভালো লাগবে না, গন্ধ করবে। তারপর আমি আদা বাটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আমি যে আলু কেটে রাখছিলাম, কাটা আলুগুলো দিয়ে দিব, দিয়ে নাড়া দিব। 4টা এলাচ ফাটাই নিচ্ছি, তো এলাচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি এই যে দালচিনি দিয়ে দিব 4-5টা। এখন আমি পানি দিয়ে দিব যাতে না পোড়া লাগে, একটু পানি দিয়ে দিলাম। চুলার ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। এখন একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়াগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো। মরিচ গুঁড়া দিব পরিমাণ মতো। এটা নাড়া দিব, দিয়ে এটা আস্তে আস্তে কষানো হয়ে যাবে। আমার আলুগুলা সহ মশলাগুলো কষানো হবে আস্তে আস্তে। আমি এতে লবণটা এখন দিয়ে দিব, বেশি একটা দিব না, যতটুকু লাগে ঠিক ততটুকু দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখতেছেন আপনারা, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দিব। আমি এখন নাড়া দিয়ে নিব। তো আমার মশলার সাথে মাংসটা ঠিকভাবে মিক্সড হয়েছে। এখন আমি
ঢাকা দিয়ে রাখবো। চুলার ভলিউমটা কমায়, এর মধ্যে আগে আমি পানি দিব না, পানি আমি পরে দিব। এখন চুলার ভলিউমটা কমায় ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। তো বন্ধুরা, আমি কোনো পানি দেই নাই, আমি ওই মশলার সাথে ঢাকা দিয়ে রাখছিলাম। এই যে দেখতেছেন পানি তেল দুইটাই উঠে আসছে। দেশি মুরগি তেল ছিল, মুরগিটা ডিম পারবে এমন অবস্থায়। তো আমার হাজব্যান্ড বলতেছে যে মুরগিটা আমি খাবো, কালকে থেকে বলতেছে। তো ভাবলাম তাহলে রান্না করি। আমি মুরগির চামড়ির মধ্যে অনেক তেল ছিল, সম্পূর্ণ মুরগিটাও দিছি, চামড়িগুলোও দিছি। ফেলে দিতে চাইছিলাম, তো দেখি চামড়ার মধ্যে অনেক তেল, এই জন্য ভাবলাম যে না, ফেলে দিব না। তো বন্ধুরা, আমার মাংসটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব কষানোর জন্য, মশলাটা যাতে সুন্দরভাবে কষে যায়, এই জন্য এর মধ্যে আমি পানি দিব। তো পানিটা আমি গরম পানি দিব, ফুটায় রাখছিলাম পানিটা, তাহলে ভালো লাগবে খেতে। বেশি একটা দিব না, হালকা পানি দিলাম। এটা দিয়ে আমার কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি তরকারিটা একটু দেখে নিচ্ছি। সুন্দরভাবে তরকারিটা মশলা ঢুকে গেছে। আপনারা দেখতেছেন তরকারি সুন্দর একটা কালার আসছে। আমি আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি এখন দেখে নিচ্ছি আমার মুরগির ভুনাটা কীরকম হলো। প্রায় হয়ে যাচ্ছে, আর একটু হবে, দেখেন আপনারা। তেমন আমি ভুনা করবো না, সামান্য একটু হালকা ঝোল ঝোল থাকবে, তেমন কষা ভুনা আমি করব না, একটু রসা রসা ভাব থাকবে। আবার ঢেকে রাখছি 5 মিনিটের মতো। ধরো আমার দেশি মুরগির ভুনাটা হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি একটু গ্রেভি রাখছি, বেশি আমি ঝুলও রাখি নাই। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।